পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যেখানে প্রচলন আছে জনি পুজোর, আছে মহাদেবের জীবন্ত রূপ তিলেশ্বর, যেটা কিনা প্রতিদিন তিলে তিলে বেড়ে উঠছে। আছে ভূমিকম্প, ঝড় বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকা বিস্ময়কর ব্যালেন্সিং রক। কোথায় সেই জায়গা? কথা বলছি বীরভূমের একমাত্র পাহাড় মামাভাগ্নে পাহাড়ের। তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাব মামাভাগ্নে পাহাড়ে, আর বলবো সেই পাহাড়ের উৎপত্তির পিছনের কারণ। তবে ভিডিওতে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আমার বাড়ির সবথেকে কাছের স্টেশন অর্থাৎ মানকর স্টেশন থেকে এখন ট্রেন ধরে আমি যাব দুবরাজপুর। ওটাই হচ্ছে মামাভাগ্নে যাবার সবথেকে কাছের স্টেশন। পৌঁছে গেছি দুবরাজপুর স্টেশনে। নেমেই একটা টোটো করে নিয়েছি। ভাড়া পড়লো মাথা পিছু 20 টাকা, আর যদি রিজার্ভ করে যেতে চান তাহলে ভাড়া পড়বে 100 টাকা। খুব বেশি দূর না, স্টেশন থেকে ওই 10-15 মিনিটের রাস্তা। এই যে মামাভাগ্নে পাহাড়ে ওঠার গেট, এর ভিতর দিয়ে গিয়েই আছে পাহাড়ে ওঠার রাস্তা। তাহলে চলুন, অপেক্ষা কিসের? গেট দিয়ে ঢুকতেই গেটের দুই ধারে ছোট ছোট খাবারের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর একটু এগোতেই আপনাদের চোখে পড়বে পাহাড়েশ্বর মন্দির, যেখানে মহাদেব তিলেশ্বর রূপে পূজিত হন। বলা হয়ে থাকে এই মন্দিরে মহাদেবের যে মূর্তিটি রয়েছে সেটি রোজ একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। মন্দির চত্বরে অজস্র গাছ রয়েছে, তাই গ্রীষ্মকালের দিনে এলেও আপনাদের গরম খুব একটা অনুভব হবে বলে আমার মনে হয় না। পাহাড়েশ্বর মন্দির ছাড়াও এখানে আশেপাশে আরো অনেক ছোট ছোট দেবদেবীর মন্দির কিন্তু আপনারা দেখতে পাবেন। পাহাড়েশ্বর মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন বজরংবলীর মন্দির, আর তার ঠিক পাশেই হচ্ছে কিন্তু মামাভাগ্নে পাহাড়ে ওঠার রাস্তা। মামাভাগ্নে পাহাড়ে এলে আপনারা ছোট বড় অজস্র পাথর চারিদিকে দেখতে পাবেন। এগুলো সবই কিন্তু গ্রানাইট শিলা। পাহাড়ে উঠতেই আপনারা দেখতে পাবেন একটা ছোট্ট আশ্রম, আর এখানেই আছে পাহাড়েশ্বরী মায়ের মন্দির। ওই যে সামনে মায়ের মন্দিরের পাশেই আছে মৌন বাবার সমাধিক্ষেত্র। মৌন বাবা এই পাহাড়ে মায়ের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। আশ্রম থেকে একটু এগিয়ে এসে আবারও শুরু হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। চারিদিকটা একদম সবুজ গাছপালায় ঘেরা, মাঝে মাঝে চোখে পড়বে ছোট বড় অজস্র পাথর, আর তারই মাঝখান দিয়ে চলেছে রাস্তা। আর সেই রাস্তা ধরেই আমি এখন যাব পাহাড়ের ওপরে, আর আপনাদের দেখাবো পাহাড়ের ওপরে কি আছে, তার সাথে চারিদিকের ভিউটাও। যদিও এই সুন্দর রাস্তা কিন্তু আগে ছিল না, আগে এই জায়গায় একদম ঘন জঙ্গল ছিল, পরে এই জঙ্গল কেটেই রাস্তা বানানো হয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে সিঁড়ির পাশের এই পাথরটাতে লেখা জয় শ্রীরাম। এর পিছনে রয়েছে একটি কারণ, একটি কারণ না, দুটি কারণ। এই পাহাড়ের উৎপত্তির পিছনে রয়েছে দুটি কারণ, যার একটি হলো হিমালয় থেকে সেতু নির্মাণ করার জন্য হনুমানজি যখন পাথর নিয়ে যাচ্ছিলেন তখন কিছু পাথর এই অঞ্চলে পড়ে যায়। তাই আজও এই অঞ্চলে আপনারা ছোট বড় অজস্র পাথর কিন্তু দেখতে পাবেন। এই অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলে আপনারা কিন্তু এই গ্রানাইট শিলা দ্বারা তৈরি পাথর দেখতে পাবেন না। আর দ্বিতীয়টি হলো, যখন মহাদেব বিশ্বকর্মাজিকে এক রাতে দ্বিতীয় কাশি বানানোর জন্য বলেছিলেন, তখন বিশ্বকর্মাজি পাথর জমাতো করে নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় কাশি নির্মাণ করতে ব্যর্থ হন। পরিণামস্বরূপ পাথরগুলো এই স্থানেই পড়ে থাকে এবং দীর্ঘদিন পর রূপ নেয় একটি পাহাড়ের। তাই এই পাহাড়ের উচ্চতা খুব বেশি না, আর এটাকে পাহাড়ও বলা চলে না। কিন্তু আশেপাশের অঞ্চলের তুলনায় এই জায়গাটা যেহেতু একটু বেশি উঁচু, আর এর উৎপত্তির পিছনেও যেহেতু একটি পৌরাণিক ঘটনা দায়ী রয়েছে, তাই পর্যটকদের আকর্ষণ করার জন্য এটি পাহাড় রূপেই পরিচিতি লাভ করেছে। অবশেষে সেই জায়গায় এসে পৌঁছালাম, যেই জায়গায় বড় বড় দুটো পাথরের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে মামাভাগ্নে। মামা আর এই যে তার পাশে ভাগ্নে। আর এই বিশাল বিশাল দুটি পাথরের পাশেই রয়েছে মা কালীর একটি ছোট্ট মন্দির। তবে বিস্ময়কর জিনিস হলো, এই এত বড় বড় দুটো পাথর ভর করে দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট পাথরের ওপর। এই যে দেখুন, পাথরের নিচগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুরোই ফাঁকা। এইদিকে একটা বড় পাথরের নিচে করা হয় পুজো। সত্যি প্রকৃতি বড়ই অদ্ভুত। আর এই মামাভাগ্নে পাথর দুটো পেরিয়ে একটু আগে গেলেই আপনারা দেখতে পাবেন দারুণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, তার সাথে এই বিশাল একটা তাল গাছ। এমনি এমনি কিন্তু এই তাল গাছ এখানে নেই, এর পিছনেও কিন্তু রয়েছে একটা কাহিনী। আগেকার দিনে এই জায়গায় ছিল ঘন জঙ্গল, সেই জঙ্গল পেরিয়ে এই বড় বড় পাথরের কাছে কেউ আসতে পারত না। তখন মানুষ এই তাল গাছ দেখেই রাস্তা খুঁজে পাহাড়ের উপরে আসতো।
এছাড়াও আপনারা পাহাড়ের উপরে উঠলে দেখতে পাবেন প্রাকৃতিকভাবে তৈরি পাথরের জনি, এখানে পুজোও করা হয়। পাহাড়ের উপর থেকে আপনারা দেখতে পাবেন দুবরাজপুর শহরের একটা দারুণ ভিউ। চারিদিকে ছোট বড় অজস্র পাথরে ঘেরা এই জায়গার সৌন্দর্য এতটাই যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। তবে এত সুন্দর সুন্দর পর্যটন স্থানগুলো কিন্তু আমাদের কারণেই হারিয়ে যাচ্ছে। এই যে আমার সামনে দেখুন যে পাথরটি রয়েছে, তাতে কিভাবে 2 যুগল তাদের নাম খোদাই করে রেখেছে। তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। এই নাম কি আর অন্য কোথাও লেখা যেত না, নাকি এই পাথর সারা জীবন এইভাবেই রয়ে যাবে? আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে পর্যটন স্থানগুলি এভাবে নোংরা করবেন না, এবং যদি কাউকে দেখেন এরকম কাজ করতে তাকে অবশ্যই বাধা দেবেন। মামা ভাগ্নে পাহাড় বীরভূমের ছোটনাগপুর মালভূমির অংশ। এর ভূতাত্ত্বিক ইতিহাস বহু পুরানো। যুগ যুগ ধরে ভূমিকম্প, জলবায়ুর পরিবর্তন এবং ভূমির স্বাভাবিক ক্ষয় প্রক্রিয়ার ফলেই বড় বড় পাথরের সৃষ্টি হয়েছে। সময়ের সঙ্গে মাটির অবক্ষয় হয়ে এই বিচিত্র পোস্তরাজি এবং টিলাগুলি গড়ে উঠেছে। পাহাড়ের উৎপত্তির পিছনে পৌরাণিক ঘটনা থাকলেও বিজ্ঞান আমাদের শেখায় এই পাহাড়ের পিছনে কোনো অলৌকিক ঘটনা নেই, বরং এটি প্রাকৃতিকভাবে লক্ষ লক্ষ বছর ধরে ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে। তাই আমরা এই রহস্যময় স্থানটিকে পুরাণ কথা ও বৈজ্ঞানিক বাস্তবতার সংমিশ্রণ হিসেবে দেখতে পারি। এই অঞ্চলে সত্যজিৎ রায়ের অভিযান, গুপিগাইন বাঘাবাইন এবং সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোসাইপুর সরগম ইত্যাদি চলচ্চিত্রের শুটিংও হয়েছে। পাহাড় থেকে নেমেই দেখতে পাবেন একটা পার্ক। পার্কে ঢুকতে গেলে 10 টাকার টিকিট কাটতে হবে। তো আমিও 10 টাকার টিকিট কেটে ঢুকে পড়েছি পার্কে। আর পার্কে ঢুকতেই ডান দিকে দেখতে পাবেন মহাদেবের একটা বিশাল মূর্তি। মামা ভাগ্নে পাহাড়ে এলে এই পার্কে অবশ্যই একবার ঘুরে যাবেন। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। শীতকালে এলে এখানে আপনারা বসে অনায়াসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। তাছাড়া বাচ্চাদের জন্য তো এই পার্ক স্বর্গের থেকে কম কিছু না। এই যে দেখুন সামনে কত বাচ্চা এই পার্কে এসে খেলা করছে। এই পার্কে কিন্তু একটা টয় ট্রেনের ব্যবস্থাও আছে, যদিও এখন সেটা বন্ধ আছে, কিন্তু শীতকাল এলে এটি চালু হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।